সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি ভাস্কর হালদার, লাউডো বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়, দাপক, খুলনা, ব্যবসায় শাখা। আমি আজকে তোমাদের এই ফিনান্স ও ব্যাংকিং চতুর্থ অধ্যায়ে ঝুঁকি ও অনার্সের বিষয়টা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে যারা তোমরা অনলাইনের মাধ্যমে ক্লাস দেখছো বা জানছো বা তারা তোমাকে সহায়তা করছে, প্রত্যেকে আমি জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। তো আজকে আমি যে কথা বলেছিলাম যে ঝুঁকি ও অনিশ্চয়তার বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা বই বের করো, চতুর্থ অধ্যায় দেখো 39 পৃষ্ঠা। 39 পৃষ্ঠা, এই 39 পৃষ্ঠায় আমরা কিছু কিছু বিষয় জানবো। সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা দেখি যে কি কি বিষয় আমরা জানতে পারি। আমরা জানবো, প্রথম জানবো হচ্ছে ঝুঁকি। আমরা প্রথম জানবো যে ঝুঁকি ঝুঁকি ও অনিশ্চয়তা। ঝুঁকি ও অনিশ্চয়তা। তাহলে আজকে আমরা প্রথম জানবো যে ঝুঁকি আর অনিশ্চয়তা কি। দেখো, তুমি প্রতিনিয়ত যা কিছু করছো, প্রতিটা কাজে কিন্তু কিছু না কিছু ঝুঁকি আছে। ধরে নাও তুমি 10 কোটি টাকা নিয়ে একটি ব্যবসা করবে। এই ব্যবসায় লাভ হতে পারে, লোকসান হতে পারে। তাহলে ওইটাকে তোমার ঝুঁকি আছে। আবার এটা হতে পারে না, অনিশ্চিত হতেও পারে, নাও পারে। তাহলে আমরা এই ঝুঁকি অনিশ্চিত বিষয়টা জানো। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গেলে ঝুঁকি থাকবেই। একজন ব্যবসায়ী ব্যবসা করতে গেলে সে তার মূলধন বিনিয়োগ করে, কর্মী নিয়োগ করে, পণ্য সামগ্রী ক্রয় করে, পরিবহন করে, গুদামজাত করে, ঘর ভাড়া নেয়, বিদ্যুৎ বিলে, অনেক কিছু করতে পারে। অনেক কিছু কাজে তাকে পয়সা অর্থ বিনিয়োগ করতে হয়। এই প্রত্যেকটা কাজে কিন্তু তাকে ঝুঁকি রয়েছে। এইটাকে আমরা ঝুঁকি রয়েছে, মানে এই ঝুঁকিটা কিন্তু অনিশ্চিত। অর্থাৎ এই ক্ষেত্রে তার মুনাফা হতেও পারে, নাও পারে। এ সবসময়ের জন্য একটা দুর্বলমান অবস্থায় থাকে। এইগুলো হচ্ছে আমরা বুঝতে পারি ঝুঁকি। এবং এই ঝুঁকিগুলো সবসময় তার ভবিষ্যতে অনিশ্চয়তা দিকে থাকে। অর্থাৎ অনিশ্চয়তা সবসময়ের জন্য রয়েছে। অনিশ্চয়তা ঝুঁকি থাকলে অনিশ্চয়তা রয়েছে। এই জন্য আমরা ঝুঁকির বিষয়টা আলোচনা করব। অর্থাৎ ঝুঁকি হচ্ছে ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে যে কোনো সময় লস হতে পারে, যে কোনো সময় তার কোনো সামগ্রীর বাজার মূল্য হ্রাস পেতে পারে। ধরে নাও তুমি জাহাজে করে বিদেশ থেকে পণ্য আনছো, জাহাজটা ডুবে যেতে পারে। ধরে নাও তোমার অর্থের সুদের হার বেড়ে যেতে পারে, বিভিন্ন কারণে টাকা মার যেতে পারে। এই যেহেতু এই ঝুঁকি তো সবসময় থাকে, এই কারণে আমরা একে বলব ঝুঁকি। এবং এই ঝুঁকির পিছনে থাকে সবসময়ের জন্য অনিশ্চয়তা। অনিশ্চয় সবসময়ের জন্য কাজ করে। কিন্তু ঝুঁকি ও অনিশ্চয়তার ভিতরে কিছুটা পার্থক্য রয়েছে। ঝুঁকিটা কি? ঝুঁকিটা হচ্ছে যে প্রতিটা কাজে একটা অনিশ্চয়তা রয়েছে। লাভ হতে পারে, লোকসান হতে পারে, ক্ষতি হতে পারে, সে বিনিয়োগ সঠিক না হতে পারে, বা ব্যবসা বন্ধ হতে পারে, বা জাহাজ ডুবে হতে পারে, বা কর্মচারী মৃত্যু হতে পারে, ইত্যাদি। এগুলো আমরা সব সময়ের জন্য অনিশ্চিত বলবো যে এটা হতে পারে। কিন্তু ঝুঁকি আমরা বলবো যে ব্যবসা বাণিজ্য করতে গেলে বা কোনো অর্থ বিনিয়োগ করতে গেলে এই যে অনিশ্চয়তাগুলো রয়েছে, সেই অনিশ্চয়তাগুলোকে আমরা বলবো ঝুঁকি। অর্থাৎ ঝুঁকির একটা বিষয় আছে, এটা অর্থের দ্বারা পরিমাপ করা যায়। আর ঝুঁকিটা বিভিন্ন কৌশল প্রয়োগ করে এটাকে কমানো বা বাড়ানো যায়। যদি যদি কোনো ব্যবসায়ী বুঝতে পারে তার এই সে অনিশ্চয়তা সৃষ্টি হতে যাচ্ছে বা সমস্যা রয়েছে, তাহলে সেই ঝুঁকিটাকে হ্রাস বৃদ্ধি করতে পারে। আর অপরদিকে অনিশ্চয়তা বলবো তাকে যে সকল ক্ষেত্রে যা অর্থের মূল্যে পরিমাপ করা যায় না। ধরে নাও তোমার কোম্পানির একজন ম্যানেজার রয়েছে,
এই ম্যানেজার যদি আগামী দিন মরে যায় তাহলে তোমার ব্যবসায় কতটা ক্ষতি হবে, তার মৃত্যুতে কতটা ক্ষতি হবে, এইটাকে কিন্তু পরিমাপ করা যায় না। অর্থাৎ যে সকল ঘটনা যে অর্থের মূল্যে পরিমাপ করানো যায় না বা এটাকে তোমার বিভিন্ন কৌশল প্রয়োগ করে সেটাকে থামানো যায় না, সেটিকে আমরা বলবো অনিশ্চয়তা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে জানলাম যে ঝুঁকি কি আর অপরদিকে অনিশ্চয়তা কি। এরপরে আমরা দেখব ঝুঁকির উৎস। ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য আমরা জানলাম। এখানে জানলাম যে ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য। এরপরে আমরা জানবো যে তৃতীয় নম্বর যে ঝুঁকির উৎস। আমরা এখানে ঝুঁকির উৎস, আমরা এই বিষয়টা এবার জানবো যে ঝুঁকির উৎস। ঝুঁকির উৎসটা কি, কোথা থেকে ঝুঁকিটা সৃষ্টি হয়, এইটাকে আমরা দেখবো। এই ঝুঁকির উৎসটাকে আমরা বইয়ের কয়েকটা লাইন একটু পড়ি, খেয়াল করে দেখো। ঝুঁকির উৎস: ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিটি সিদ্ধান্তের সাথে কিছু না কিছু ঝুঁকি জড়িত থাকে। এসব ঝুঁকির কারণে ব্যবসা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠানে এসব ঝুঁকির যথাযথভাবে ব্যবস্থাপনা করতে হয়। ঝুঁকি ব্যবস্থাপনা এসব ঝুঁকির উৎস থেকে খুঁজে বের করা জরুরি। এ ব্যাপারে কারবার প্রেক্ষাপট ও বিনিয়োগকারীর প্রেক্ষাপট ভিন্ন। এই নিচে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস আলোচনা করা হলো। এখন এইটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আমরা সেটা পরে দেখি। এটাকে আমরা মুছে দিই। ঝুঁকির উৎস। ঝুঁকির উৎস, এই ঝুঁকির উৎসটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে ব্যবসা দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, এটাকে আমরা ভাগ করতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। অপরদিকে আমরা আসতে পারি বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। আমরা এখানে দেখি যে ঝুঁকি অবশ্যই থাকবে। ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা যাই করুক না কেন, ঝুঁকি অবশ্যই থাকবে। এই ঝুঁকির উৎসটা কোন দিক থেকে এই ঝুঁকিটা আসতে পারে? ব্যবসা প্রতিষ্ঠানে করতে গেলে বা অর্থ বিনিয়োগকারীর দিক থেকে আসতে গেলে আমরা দেখব এটাকে দুটো ভাগে ভাগ করা যায়। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আর বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। এখন ব্যবসা
ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে যে সকল ব্যবসায়ী তারা ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা করে, এইসব ব্যবসা করতে যে তারা অর্থ বিনিয়োগ করে, ঘর ভাড়া নেয়, শ্রমিক নিয়োগ করে, কাঁচামাল করে, কর্মচারী বেতন দেয়, অন্য খরচ, বিমা খরচ, বহু প্রকার খরচ করে থাকে। অর্থাৎ ব্যবসা পরিচালনা করতে যে একজন ব্যবসায়ী যে সকল ব্যয়গুলি হয়, যে সকল সমস্যাগুলো সৃষ্টি হয়, যেগুলো ঝুঁকির সৃষ্টি হয়, এইটিকে আমরা বলছি ব্যবসার দৃষ্টিকোণ থেকে। অপরদিকে যে বিনিয়োগকারী দৃষ্টিকোণটা কি, যে অনেক সময় ব্যবসা বাণিজ্য যারা অর্থ বিনিয়োগ করে ব্যবসা করে, অর্থ বিনিয়োগ যারা, যেমন তোমার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ক্রয় করে, এরা অর্থ বিনিয়োগ করে বা ব্যাংকে অর্থ বিনিয়োগ করে। এই অর্থ বিনিয়োগ করে তারা মুনাফা অর্জন করে বা লাভ নির্ণয় করে। তা এইসব দৃষ্টিকোণ থেকে তাদের ক্ষেত্রেও এই ঝুঁকি থেকে যায়। তো আমরা এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এখন দেখি যে ব্যবসার দৃষ্টিকোণ থেকে কি কি আছে। প্রথম হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। এখানে আমরা প্রথমে একটা ভাগ করবো যে এখানে একটা হচ্ছে এটা হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসা প্রতিষ্ঠান থেকে এখান থেকে ব্যবসায়িক ঝুঁকি। আর একটি হচ্ছে যে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকি। আবার বিনিয়োগের দৃষ্টি আছে সুদের হারের ঝুঁকি। এখানে সুদের হারের ঝুঁকি। তারল্য ঝুঁকি। তারল্য ঝুঁকি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই ভাগ হচ্ছে, ব্যবসায়িক ঝুঁকি আর আর্থিক ঝুঁকি। আর বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আছে সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। এখন আমরা প্রথমে দেখব যে ব্যবসার ঝুঁকিটা কি। এটা আগে বলেছি যে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে একজন ব্যবসায়ীকে তার অর্থ বিনিয়োগ করতে হয়, কর্মচারী নিয়োগ করতে হয়, তারপরে ভাড়া করতে হয়, পণ্য সরবরাহ করতে হয়, তারপরে কর্মচারী বেতন দিতে হয়, অফিস ভাড়া দিতে হয়, বীমা করতে হয়। এই যে প্রত্যেকটা কাজ করতে গেলে কিন্তু একজন ব্যবসায়ী অবশ্যই ঝুঁকি থেকে যায়। এই সকল করতে গেলে তার ব্যবসা পরিচালনা করতে গেলে তার অর্থ বিনিয়োগ করতে হবে। এগুলো ঝুঁকি অবশ্যই বিদ্যমান। এই সকল ঝুঁকিগুলোকে আমরা বলবো যে ব্যবসায়িক ঝুঁকি। অপরদিকে আরেকটা বিষয় হচ্ছে আর্থিক ঝুঁকি। আর্থিক ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকিটা হচ্ছে যে একজন ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করতে গেলে তাকে অর্থ বিনিয়োগ করতে হয়। হয় সে নিজের অর্থ বিনিয়োগ করবে, নতুবা অন্য থেকে ঋণ গ্রহণ করে ব্যবসার মূলধন আনয়ন করবে। এই ব্যবসার মূলধন আনয়ন করতে যে বিভিন্ন উৎস থেকে সে মূলধন সংগ্রহ করতে পারে। বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, স্বল্পমেয়াদী উৎস, দীর্ঘমেয়াদী উৎস বা বিভিন্ন ক্ষেত্রে অর্থ সংগ্রহ করে থাকে। এই অর্থ সংগ্রহ করতে যে কোথাও সুদ বেশি হয়ে যায়, কোথাও বেশি কম হয়ে যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ তারপর তার মুনাফা নাও আসতে পারে, কিন্তু তার এই ব্যয়গুলো পরিচালনা করতে হবে। তাকে সে ব্যয় পরিচালনা করতে যাতে তাকে টাকা সুদ দিতে হবে, তার মুনাফা নাও আসতে পারে। তাহলে এইগুলো তার আর্থিক ঝুঁকি, তাকে অবশ্যই তাকে গ্রহণ করতে হয়। এই ঝুঁকি আছে বিধায় তাকে প্রতিনিয়ত তাকে বিভিন্ন কৌশল, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। সেই সব জব থেকে সব বিনিয়োগ করে, দীর্ঘমেয়াদী ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকে। এই থেকে বলছে ব্যবসা
দৃষ্টিকোণ থেকে ঝুঁকি আছে, একটা ব্যবসায়িক ঝুঁকি, একটা আর্থিক ঝুঁকি, এই দুটো আমরা দেখলাম। এরপরে আমরা দেখি বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। এখন বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দেখি। ধরে নেওয়া যাক একজন ব্যবসায়ী সে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার বা মূলধন বিনিয়োগ করে। এখন তার লক্ষ্য থাকবে সে এই সকল অর্থ বিনিয়োগ করে, মূলধন বিনিয়োগ করে সে মুনাফা অর্জন করবে, সে লাভবান হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যদি বাজারে সুদের হার ওঠানামা করে, এই বিনিয়োগের ক্ষেত্রে যদি সুদের হার ওঠানামা করে, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারী সে যদি কমে যায়, সুদের হার কমে যায়, সে অর্থ বিনিয়োগ করতে চাইবে না। আর অপরদিকে ব্যবসায়ীরা কিন্তু বিনিয়োগকারী থেকে অর্থ গ্রহণ করে সে তার ব্যবসা ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইবে। একদিকে ব্যবসায়ী অর্থ দিতে চাইবে কম সুদে, আর অপরদিকে যে বিনিয়োগ করবে সে কিন্তু কম সুদে দিতে চাইবে না। এই যে ওঠানামা করে শেয়ার ইত্যাদি ক্ষেত্রে, এই যে বাজারে যে মুনাফা হ্রাস ঘটে থাকে, এই ক্ষেত্রে বিনিয়োগকারী তার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। এই ক্ষেত্রে এই বিনিয়োগকারী তার ঝুঁকি এসে যায়। আর হচ্ছে তারল্য ঝুঁকি। একজন বিনিয়োগকারী, ধরে নেওয়া যায় একজন বিনিয়োগকারী সে তার অর্থ বিনিয়োগ করেছে, এই অর্থ বিনিয়োগ করে সে অর্থ বিনিয়োগ করে কোথায়? শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, ব্যাংক, বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে। কিন্তু এই কখন যদি তার তারল্য অর্থ নগদ টাকার প্রয়োজন হয়, তখন তার এইগুলি বিক্রি করে বা জমা দিয়ে বা শেয়ার বা ডিবেঞ্চার ভাঙিয়ে তাকে একটা অর্থ সংগ্রহ করতে হয়। এক্ষেত্রে সে সহসা অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হয়। তো এক্ষেত্রে যখন সহসা অর্থ অর্জন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে অনেক সমস্যা হয়। অনেক ক্ষেত্রে সুনামধন্য কোম্পানি রয়েছে, সেই কোম্পানির তার লাভের হার বেশি বা মুনাফা বেশি যায়, সেক্ষেত্রে ডিবেঞ্চার শেয়ার বিক্রি করতে কিন্তু খুব বেশি সমস্যা নেই। কিন্তু অনেক কোম্পানি আছে যেসব কোম্পানি লাভ তার দ্বারা সুযোগ বা বাজারে তার সুনাম নেই, সেসব ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে সহসা অর্থ তাগুলো করতে পারে না। তাহলে আমরা এইগুলো দেখলাম যে বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে একটা সুদের হারের ঝুঁকি, আর তার তারল্য ঝুঁকি। তাহলে আমরা এই ঝুঁকির উৎস থেকে দুই ভাগে ভাগ করেছি, যে ব্যবসা প্রতিষ্ঠান দৃষ্টিকোণ থেকে, বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে জানলাম। এখন ব্যবসা দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক ঝুঁকি, আর তার আর্থিক ঝুঁকি, আর বিনিয়োগের দৃষ্টিকোণ সুদের হারের ঝুঁকি, আর তারল্য ঝুঁকি। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম। এরপরে আমরা আরো একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে খুব অল্প সময়, তোমরা খেয়াল করো। এরপর তোমরা বই বের করো 44টা। একটি হচ্ছে ঝুঁকি মুক্ত আয়, ঝুঁকি বহুল আয়। ঝুঁকি মুক্ত আয় হচ্ছে, আমরা এসে দেখি একটু, খেয়াল করো, তোমরা বইটি বের করো, দেখো। এটাকে আমরা দেখো ঝুঁকি মুক্ত আয়, ঝুঁকি মুক্ত আয়, আর হচ্ছে ঝুঁকি বহুল আয়। ঝুঁকি বহুল আয়। এখন আমরা এই দুটো বিষয় আলোচনা করে দেখি। একটা হচ্ছে ঝুঁকি মুক্ত আয়, একটা হচ্ছে ঝুঁকি বহুল আয়। এখন আমরা যা আগে জানবো যে ঝুঁকি মুক্ত আয়টা কি, অর্থাৎ যে আয় অর্থ বিনিয়োগ করলে ঝুঁকি খুব কম থাকে, ঝুঁকি খুব কম থাকে, ঝুঁকি থাকেই না এক কথা বলতে গেলে, সেক্ষেত্রে আমরা বলবো ঝুঁকি মুক্ত আয়। আর ঝুঁকি বহুল আয় হচ্ছে যে সব ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়, অনিশ্চিত পরিমাণ বেড়ে যায়, সেই থেকে আমরা বলবো ঝুঁকি বহুল আয়। যেমন প্রথমে ঝুঁকি মুক্ত আয়, তাহলে একজন ব্যবসা অর্থ প্রচুর অর্থ আছে, সে কি করবে? সে ওই ব্যবসা বাণিজ্য উদ্যোগ গ্রহণ করতে রাজি হবে না, সে ব্যবসাটা ভালো বোঝে না, সে কি করবে? হয়তো তার অর্থটাকে সে কোনো ব্যাংকে অর্থ বিনিয়োগ করবে, নির্দিষ্ট মেয়াদ অনুসারে তার সেই মুনাফা বা সুদ সে পাবে, সে ঝুঁকি নেবে না। এক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ঝুঁকি মুক্ত আয়। অপরদিকে ঝুঁকি বহুল আয় যে সমস্ত উদ্যোক্তা উদ্যোগ গ্রহণ করে, তারা সবসময় ঝুঁকি নিয়ে থাকে।
তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে লাভের আশা বেশি, সেই ক্ষেত্রে কিন্তু তারা ঝুঁকি বেশি নেয়। যেসব ক্ষেত্রে লাভের আশা বেশি থাকে ঝুঁকি বেশি নেয়, সেক্ষেত্রে কিন্তু লাভ বেশি হতে পারে, আবার নাও হতে পারে। এই থেকে আমরা বলি যে মার্কেট হতে পারে, সে তার আয় না আসতে পারে, লোকসান দিতে পারে। এই থেকে আমরা বলবো ঝুঁকি বহুল আয়। সাধারণত ব্যবসা বাণিজ্য শিল্প কলকারখানা যারা এগুলো করে থাকে, এটাকে তাদের আমরা বলে থাকি ঝুঁকি বহুল আয়। আর যারা ব্যাংক বিমা ডিফেন্সের শেয়ার ক্রয় করে, তারা সাধারণত ঝুঁকিমুক্ত আয় পছন্দ করে। তাহলে আমরা এই দুটো বিষয় জানলাম। যেহেতু সময় কাটা শেষ, তো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা এই বিষয়গুলো জানলে আর আগামী ক্লাসে আমি এই ঝুঁকি ও অনিশ্চয়ের পরিমাপ এই বিষয়টা অঙ্কটা তোমাদের আমি শেখাবো। দেখো তোমরা শিখে এসো। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, ধন্যবাদ।